আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ব্যাটারি উইকলি রুটিন মেনটেনেন্স করব। এখানে নিয়েছি আমরা ডিস্টিল ওয়াটার এবং ফ্যানেল জগ ডিস্টিল ওয়াটার ডালার জন্য, এবং মাল্টিমিটার আছে, তারপর আছে হাইড্রোমিটার, তারপর আপনার ভ্যাসলিন নিয়েছি, টর্চ লাইট, বাকেটও নিয়েছি পাশে। এগুলো আমরা সব রেডি করে রেখেছি। এখন আমরা দেখা যাক কী করা যায়। প্রথমে আমরা চার্জারটা অফ করে দেবো, ব্যাটারি চার্জার যেটা দিয়ে বর্তমানে ব্যাটারি চার্জ হচ্ছে, ওইটা আমরা এখন সার্ভিস ব্যাটারি আমরা ওইটা মেনটেনেন্স করব। সার্ভিস ব্যাটারি পাওয়ারটা আমরা চার্জারের পাওয়ারটা অফ করে দেব। এখন আমরা অফ করতেছি, অফ হয়ে গেল। এখন আমরা চলে যাব ব্যাটারির পাশে। ব্যাটারিগুলো আমরা ক্যাপগুলো খুলতেছি, ধীরে ধীরে ক্যাপগুলো খুলে ওইটার ইলেকট্রোলাইট লেভেলটা আমরা দেখে নেব। ব্যাটারির ক্যাপগুলো খোলা হচ্ছে, সব ক্যাপগুলো খোলা আছে, এগুলা ঠিকভাবে মাঝখানে রেখে দিলাম এগুলার ক্যাপগুলা। এরপরে আমরা দেখে নেব ইলেকট্রোলাইট লেভেলটা, একটু টর্চ দিয়ে দেখে নেব লেভেলটা উপরে স্পেসিফিক গ্র্যাভিটিটা ঠিক আছে কিনা, পরিমাণ মতো আছে কিনা। কম হলে আমরা ওইটা রিফিল করব ডিস্টিল ওয়াটার। এখানে আমরা এখন চেক করতেছি, এগুলা আছে একটু মোটামুটি ভালোই আছে। একটু কম হলে আর একটু ফিলিং করে দিতে হয়। এটা উইকলি মেনটেনেন্স হিসাবে এগুলা চেক করতে হয় প্রতি সপ্তাহে। আমরা দেখতেছি, এরপরে আমরা দেখতেছি একটু একটু কম আছে কোনো একটাতে, যেগুলোতে কম আছে একটু একটু ফিল আপ করে দেব। ওগুলোর জন্য আমরা রেডি করতেছি। ফ্যানেল ডালা হয়েছে, ডিস্টিল ওয়াটার নেওয়া হয়েছিল এখানে জগের মধ্যে, ওই জগটাতে ডিস্টিল ওয়াটার ঢেলে এখন আমরা ব্যাটারিতে এটা ডিস্টিল ওয়াটারগুলো ঢালতেছি এখন ব্যাটারির মধ্যে। এগুলো সমস্যা নাই, হাতে পড়লেও সমস্যা নাই, একটু তবু সেফটি থাকতে হয়। ভিতরে সালফিউরিক অ্যাসিড আছে প্রথম অবস্থায় যেগুলো ডালা হয়েছে, এগুলোতে 37% সালফিউরিক অ্যাসিড মিশানো থাকে প্রথম অবস্থায়। এগুলো ডিস্টিল ওয়াটার নর্মাল পানির মতো অনেকটাই, হালকা একটু অ্যাসিডিটি আছে, তেমন না এটা। আর বিশেষ করে এখানে আমরা ক্যাপগুলা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, এটা প্রতিটা শেলের এই শেল ব্যান্ডগুলা একবারে আমরা মেক শিওর হতে হবে যাতে হোলগুলা এগুলা যাতে ভেন্টিলেশনটা ঠিক মতো এখানের ভেন্টিলেশনটা হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা অনেক সময় এটা যদি বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, তাহলে ব্যাটারিটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে যায়। এখানে ভিতরে চার্জ যখন হয় তখন ব্যাটারি থেকে কিছু গ্যাস বের হয়, ওই হোলটা যদি বন্ধ থাকে তাহলে আর বাইরে আসতে পারে না গ্যাসগুলা। একসময় ওইখানে অনেক বড় গ্যাস হয়ে শেষ পর্যন্ত ব্যাটারি ব্লাস্ট হয়ে যায়। এটা আমরা সবসময় এটা কেয়ারফুলি থাকবো। ওপেন প্লেসে যে ব্যাটারিগুলো আছে বিশেষ করে ওগুলাতে আমরা এগুলা চেক করব যাতে ব্যাটারির এই সেল ভেন্টগুলা যাতে ক্লোজ না হয়। এগুলো আমরা সপ্তাহে বা মাসে আমরা ক্লিন করব যাতে করে এগুলা সবসময় পরিষ্কার থাকে। এরপরে আমরা এক এক করে সবগুলা চেক করে নেব যাতে হোলটা যাতে ক্লিয়ার থাকে। একেবারে ছিদ্রটা একেবারে ছোট, যার কারণে একটু ভালোভাবে দেখতে হয়। এটা অনেক সময় সামান্য ভুলের কারণে বড় ধরনের ইনসিডেন্ট হয়ে যায়। এরপর আমরা টার্মিনালগুলো দেখে নেব, এই লুজ আছে কি না, এগুলা সবগুলা একটু 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 দেখে নেব। সব টার্মিনালগুলা টার্মিনালের কানেকশানগুলা ওয়ারগুলা কোনো ধরনের লুজ আছে কি না আমরা একবারে সবগুলা এক একটা করে দেখে নেব। আমরা আমাদের এখানে সব টার্মিনালগুলো আমরা চেক করে নিচ্ছি যাতে কোনো ধরনের লুজ কানেকশান না হয়, লুজ কানেকশান থাকতে পারবে না এটা। এরপরে আমরা সবগুলা দেখে নিলাম। এরপরে আমরা দেখতেছি এটাতে আমরা একটু টার্মিনালগুলাতে আমরা টার্মিনাল জেল এগুলো ব্যবহার করব। গ্রিস কখনো ব্যবহার করা যাবে না, টার্মিনাল পয়েন্টে কখনো গ্রিস ব্যবহার করা যাবে না। গ্রিস এখানে টার্মিনাল জেল আছে, বিশেষ করে আমরা জেল না থাকলেও ভ্যাসলিন ওইটা ইউজ করা যায়।
ভ্যাসলিনটা ওইটা ময়েশ্চার এগুলা কোনো ধরনের ওখানে কার্বন আসে না ভ্যাসলিন দিলেও। আমরা অনেক সময় এখানে ভ্যাসলিন ব্যবহার করি, সাধারণত ভ্যাসলিন ব্যবহার করলেও চলে, ওইটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এগুলা কানেকশানগুলা দেখে নেব। আমাদের এখানে 24 ভোল্ট দুইটা ব্যাটারি সিরিজ কানেকশান হয়েছে। এর ফলে দুইটা 4টা সিরিজ হওয়ার পর এরপর আমরা এটা প্যারালাল করা হয়েছে। অর্থাৎ আমাদের 24 ভোল্টটা প্রথমে দুইটা ব্যাটারি অ্যাড করে আমরা 24 ভোল্ট করেছি। এরপরে আমরা 24 ভোল্টকে আমরা আবার আরেকটা 24 ভোল্ট থেকে 4টা ব্যাটারি প্যারালাল করা হয়েছে। এখানে সিরিজ কানেকশানও আছে, প্যারালালও কানেকশান আছে। অর্থাৎ প্রথমে ভোল্টেজ বাড়ানো হয়েছে, এরপরে অ্যাম্পিয়ার বাড়ানো হয়েছে। আমরা এই টার্মিনালগুলোতে এখন জেল লাগাই দেব যাতে কোনো ধরনের ময়েশ্চার না আসে। ওখানে গ্রিজ ব্যবহার করা যাবে না। গ্রিজে ওখানে গ্রিজ অনেকজনে গ্রিজ ব্যবহার করে, কিন্তু ওইটা ঠিক না। গ্রিজ কখনো ব্যবহার করা যাবে না। এখানে ব্যাটারি টার্মিনাল জেল আছে, মার্কেটে পাওয়া যায়। এটা বিভিন্ন কোম্পানি এটা দেয়। আর না থাকলেও ভ্যাসলিন এটা কমন জিনিস, ভ্যাসলিনটা ব্যবহার করা যেতে পারে। এটা ভ্যাসলিনটা মোটামুটি ঠিক আছে। ওইটা আমরা বিশেষ করে অনেক সময় না থাকলে আমরা ভ্যাসলিনটা ব্যবহার করি ওই টার্মিনালগুলোতে, যাতে কোনো ধরনের ময়েশ্চার না আসে, ওইখানে কার্বন না আসে। এই জন্য আমরা ভ্যাসলিনটা ব্যবহার করে এগুলা রুটিন মেনটেন্যান্স হিসাবে এগুলা করে নিই। আমরা সব টার্মিনালগুলোতে একটু ভ্যাসলিন লাগিয়ে দিলাম যাতে এখানে কোনো ধরনের কার্বন না আসে, কোনো ধরনের রাষ্ট্রী কোনো কিছু না হয়। এরপর আমরা দেখে নেব এটা হাইড্রোমিটার দিয়ে এটার ইলেকট্রোলাইট লেভেলটা আমরা দেখে নেব। লেভেলটা আমাদের হাইড্রোমিটার দিয়ে এখানে দেখে নিচ্ছি আমরা। আমাদের এই লেভেলটা 1275 হলে ভালো হয়, কমসে কম 1250ও হয়, এটাই চলে। কিন্তু সাদাটা গ্রিনটা থাকলে ঠিক আছে, ওইটা একদম ভালো। আর সাদাটাতে আসলে এটা এটাতেও চলে, কিন্তু ব্যাটারি অনেক উইক হয়ে যায় তখন। আর একটা ব্যাটারি সাধারণত 2 বছরের বেশি ব্যবহার করা যায় না। এর বেশি ব্যবহার করলে এটা চার্জ রাখে না। আমাদের এগুলা প্রায় টাইম শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাটারিগুলো এখনও মোটামুটি যে আমরা প্রতি মাসে ব্যাটারি হেলথ টেস্ট করা হয়, হেলথ এখনও ভালো দেখাচ্ছে। এবং 3 মাস পর লোড টেস্ট করা হয়, ওইখানে লোড টেস্টটাও মোটামুটি ভালো ছিল রিপোর্ট। এই জন্য আমাদের এখনও চেঞ্জ করা হয় না, কিন্তু মনে হয় অনেক সহসায় আমরা চেঞ্জ করে দেবো ব্যাটারিগুলো। আর ব্যাটারি হিট আপও হয় না এখনও, মোটামুটি টেম্পারেচারটাও ঠিকঠাক আছে, তেমন ডিস্টিল ওয়াটারও দরকার হয় না। অনেক সময় ব্যাটারি যদি গরম হয় এবং ডিস্টিল ওয়াটারও খুব বেশি দরকার হয়, তখন ব্যাটারিগুলো অনেকটা লাইফ চলে যায়। তখন যে কোনো ব্যাটারি আর চার্জ রাখবে না, কোনো কাজও আসবে না। ব্যাটারি কখনো রিপেয়ার করা হয় না, ডাইরেক্ট এগুলা ইউজ অ্যান্ড থ্রো একবারে শেষ করে দিতে হয়। এরপর আমরা এটা ইলেকট্রোলাইট লেভেল চেক করা হয়েছে, সব ঠিক আছে। আমরা এখন এটা একটা মাল্টিমিটার দিয়ে একটু ভোল্টেজটা দেখে নেব। 12 ভোল্টের ব্যাটারি এখানে মাল্টিমিটার এখানে আমরা প্রোবটা আমরা নেগেটিভ পজিটিভ ওইখানে ঠিকভাবে আমরা লাগাবো। আমরা লালটা পজিটিভে লাগাবো এবং কালোটা নেগেটিভে লাগাবো। এরপরে আমরা ভোল্টেজে মাল্টিমিটারে এখানে ডিসি সেট করা হয়েছে। ডিসি 12 ভোল্টে ওখানে রিডিংটা নেওয়া হয়েছে। এখন আমরা এখানে দেখতেছি ভোল্টেজ পাচ্ছি আমরা 12.6, তার মানে আমাদের ভোল্টেজও ঠিক আছে। এখন আমাদের কোনো চার্জ হচ্ছে না। প্রথমে আমরা শুরুতে বন্ধ করে দিয়েছিলাম চার্জারটা, তার মানে আমাদের ব্যাটারি ঠিক আছে। এইভাবে আমরা প্রতিটি ব্যাটারি এক করে এইভাবে চেক করব, এবং চেক করার পর সব ক্লিয়ার হওয়ার পর এরপরে আমরা ক্যাপগুলো বন্ধ করে দেব। এরপরে আমরা চলে আসব চার্জারটা অন করার জন্য। আমরা এখানে সার্ভিস ব্যাটারি চেক করা হয়েছে। এরপরে আমরা এখন চার্জারটা অন করতেছি। ব্যাটারি চার্জার অন হয়ে গেছে ইনশাল্লাহ। এইভাবে আমাদের ব্যাটারিগুলো আমরা উইকলি মেনটেনেন্স করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।